স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। গণতান্ত্রিক দেশের সংস্কার যদি নির্বাচিত প্রতিনিধিরাই করবে, তাহলে 53 বছরের রাজনৈতিক দলগুলো কেন নিজেদের সংস্কার করেনি, এমন প্রশ্ন রেখেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে রাজধানীর গুলশানে এক কর্মসূচি শেষে এই প্রশ্ন রাখেন তিনি। বলেন, যদি তাদের দিয়েই সংস্কার হতো, তাহলে জনগণ অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিল কেন? নির্বাচন কখন হবে সেই সময় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন বলেও জানান সৈয়দা রেজওয়ানা হাসান। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তাদেরকে ছাড়া সমস্যার সমাধান হবে না, এটা সঠিক কথা। এটাই তো হওয়ার উচিত যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবেন। তাহলে আজকে বায়ু দূষণ নিয়ে আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে? রাজনৈতিক মৃত্যু হলেও আওয়ামী লীগের অভ্যাসের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের কর্মী সভায় তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, দেশের শান্তি নষ্ট করার চেষ্টা চলছে, সকলের ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে। জামায়াতের আমির আরও বলেন, কোনো অপশক্তির কাছে কখনো মাথা নোয়ানো যাবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই প্রতিশ্রুতিবদ্ধ ও সংঘবদ্ধ। মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না, আমরা কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করি। পাইকারি বাজারের সবজি রাজধানীর খুচরা বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। কারওয়ান বাজারে যে বেগুনের দাম 50 টাকা, খুচরায় তা 100 টাকা কেজি। আবার 60 টাকা কেজির কাঁচামরিচ খুচরা বিক্রেতাদের হাত ঘুরে ভোক্তা কিনছেন 120 থেকে 160 টাকায়। দামের এমন দ্বিগুণ পার্থক্যে অসহায় ক্রেতা আর খুচরা বিক্রেতারা বলছেন, দ্বিগুণ দামে না বিক্রি করলে লোকসান হয় তাদের। রাজধানীর কারওয়ান বাজারের অনেকটাই দাম কমেছে সবজির দরে। শুক্রবার সরবরাহ বাড়ায় অনেক পাইকাররা পড়েছেন লোকসানে। কারওয়ান বাজারের পাইকারিতে ভালো মানের বাঁধাকপি বিক্রি হয়েছে প্রতিটি সর্বোচ্চ 32 টাকা দরে। এছাড়া সকালে কিছুটা নিম্নমানের বাঁধাকপি বিক্রি হয়েছে 20 থেকে 25 টাকা দরে। বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 35 টাকায়। পাইকারিতে মিষ্টি কুমড়া মানভেদে 15 থেকে সর্বোচ্চ 25, শিম মানভেদে 15 থেকে 40, বেগুন 32 থেকে 50, শালগম 20 থেকে 30 টাকা কেজি। পাইকারি বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ায় আড়তে কমেছে সবজির দর, তবে খুচরা বাজারে এসব সবজির কোনোটি বিক্রি হচ্ছে পাইকারির চেয়ে প্রায় দ্বিগুণ দরে। বাজার আজকে অত্যন্ত খারাপ। আজকে পাতাকপি অনেক চাপ ছিল, এখন মনে করেন 30 টাকা মাল বেচে আছে মাত্র 20 টাকা। আমরা পাইকারি বাজারে হয়তো 2-1 টাকা বাড়ে বা 2 টাকা 3 টাকা বাড়ের বেশি না। ওরা মনে করেন 35 টাকা কেজি কিনে নিয়ে 36 টাকা নিয়ে 50 টাকা কেজি বেচে। 30 টাকা করে কিনি, আমি বিক্রি করি 50 টাকা করে। কেন? আমার রোড খরচ আছে, আমি আর একটা ভ্যান ভাড়া নেই 100 টাকা। আমি সারাদিন সকালবেলা আসি, রাত 10টা বাজে আসি। 15 বা 20 কেজি মালে আমার 1000 টাকা আসে। সাপ্তাহিক ছুটির দিনেও বায়ু দূষণে বিশ্বের 126 নগরীর মধ্যে শীর্ষে এসেছে রাজধানী ঢাকা। সকালের দিকে ঢাকার বায়ুর মান ছিল 262, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বায়ু দূষণের পরিস্থিতি নিয়ে তুলে ধরা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ প্রতিবেদন তুলে ধরে। বায়ু দূষণে 217 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের রাজধানী দিল্লি। গত সোম ও বৃহস্পতিবার ঢাকার বায়ুমান 300-এর বেশি ছিল, যা ছিল দুর্যোগপূর্ণ। ঢাকা ও আশপাশের জায়গায় বেশি দূষণের মধ্যে মার্কিন দূতাবাস, পুরান ঢাকার বেচারাম দেউরি ও ইস্টার্ন হাউজিং রয়েছে। বায়ু দূষণের এ অবস্থা মোকাবেলা এবং রক্ষা পেতে পরামর্শ: ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরা, খোলা স্থানে ব্যায়াম না করা ও ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আইকিউ এয়ার। পিলখানা হত্যাকাণ্ডের মামলার পুনঃ তদন্ত, কারাবন্দীদের মুক্তি,
মামলার সব রায় বাতিল সহ ৮ দফা দাবি জানিয়েছে কারা নির্যাতিত বিডিআর পরিবার। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের পরিকল্পনা বাস্তবায়নে এ হত্যাকাণ্ড চালানো হয়। তারা বলেন, কারাবন্দীদের সাজা শেষ হলেও বিনা বিচারে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে তাদের। প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, ঢালাওভাবে আসামি করায় নির্দোষ ব্যক্তিরাও আসামি হয়েছেন। যারা দেশকে রক্ষা করার জন্য মা ও মাতৃকে ভালোবেসে যারা এই সৈনিকে আসছেন তাদের কোনো জামিন হয় না। কিন্তু কোথায় আমরা আটকে আছি এটাই আমরা জানতে পারতেছি না। প্রায় 18,520 জন বিডিআর সদস্য, তাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে হবে। সকল সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সকল বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। ২৪-এর চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার সকালে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে এ আহ্বান জানান তিনি। তার অভিযোগ, বাংলাদেশের মানুষ ৫ই জুন থেকে ৫ই আগস্টের স্মৃতি ভুলে যেতে শুরু করেছে। বিদেশে পালিয়ে থেকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে যোগ দেওয়ার কঠোর সমালোচনা করেন সার্জিস আলম। আর এখনও জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে চাঁদাবাজি, তদবির, বাণিজ্য চলছে বলেও অভিযোগ করেন তিনি। অনার্স পর্যায়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার বেশি পরিমাণ থাকি। আমাদের ভিতরে যদি ২৪-এর ছাত্র জনতার জীবন এবং রক্তের যে স্পিরিট সেটি থাকে এবং আল্লাহ যদি আমাদের সহায় থাকেন, তাহলে অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে উত্তরের স্বপ্ন আমরা দেখি, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। অগ্রহায়ণের শেষ দিকে শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ। কনকনে ঠান্ডায় জবুথবু উত্তরের জনপদ। এরই মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৮.৪ ডিগ্রিতে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। এর মধ্যে শৈত্যপ্রবাহেরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাহাড়ের হিমেল হাওয়ায় কনকনে শীত, জর্জরিত পঞ্চগড়ের জনজীবন। পৌষের আগেই তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। কয়েকদিন ধরে উত্তরের এই জেলায় সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় মানুষের এখন জবুথবু অবস্থা। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। ঠান্ডা তো কষ্ট হয় না, কি করবেন, আলু খেতে মাটি না দিলে তো হয় না। হাত পা মানে ঠান্ডা এবারে হাত পা কোকড়া হয়ে যায়, বদসামত হয়ে যায়। পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাওয়া এই মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে আরো ২-৩ দিন। এই জেলার উপর দিয়ে আজ থেকে মৃদু শৈত্যপ্রবাহ অনুমান রয়েছে এবং এই মৃদু শৈত্যপ্রবাহটি আগামী ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে কুয়াশা বাড়ছে সন্ধ্যার পর থেকেই। পথঘাট ঢাকা থাকছে পরদিন সকাল পর্যন্ত। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে ঠাকুরগাঁওয়ে। কমেছে ঘরের বাইরে মানুষের আনাগোনা, বেড়েছে ঠান্ডাজনিত রোগ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ প্রতিদিনই নিচের দিকে নামছে। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বেড়েছে কুয়াশাও। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না অনেকে। ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে। এই ঠান্ডায় মানুষ কেউ বেড়াচ্ছে না, যার কারণে আমাদের ঠিকমতো ভাড়া হয় না। হাত পা টালি যাচ্ছে, খুবই সমস্যা, কাজ কামে যেতে পারছি না। ঝালকাঠিতে বেড়েছে শীতের প্রকোপ। শীত জেঁকে বসেছে দ্বীপ জেলা ভোলাতেও। চরম দুর্ভোগে জেলে ও নৌযান শ্রমিক সহ নদী নির্ভর শ্রমজীবী মানুষ। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন কেউ কেউ। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। কুয়াশা, তারপরে সব দিক দিয়ে একটু বেশি ঠান্ডা পড়ছে। আর কাজ না করলে আমাদের সংসার কিভাবে চলবে? আমাকে তো চলার নিয়ে নামতে হয় পেটের দায়, তাহলে আমরা অনুপায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। শেখনিকা সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ফ্রান্স। স্থানীয় সময় শুক্রবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। কে হতে যাচ্ছেন পরবর্তী ফরাসি প্রধানমন্ত্রী, এই নিয়ে রয়েছে নানান গুঞ্জন। চলতি মাসের শুরুতে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। এর জেরে রাজনৈতিক সংকট দেখা দেয় ফ্রান্সে। নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে ম্যাক্রন
পোল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বলে নিশ্চিত করেছে প্রেসিডেন্ট কার্যালয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।